হজরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাতির কাছে নবী হিসাবে এসেছিলেন সে জাতিটি হলো আদ জাতি। এই আদ জাতি নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আরাফের ৬৫ নম্বর আয়াতে আরাফের ৬৫ নম্বর আয়াতে আদ জাতির ঘটনাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইলা আদিন আখাহুম হুদান قال يا قوم اعبدوا الله قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির কাছে তাদের বংশের একজন ভাই হজরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল বানিয়ে তাদের সামনে প্রেজেন্ট করা হলো। এরপরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা যে শিরক আর বেদাত করো, কুফরি করো, এই শিরক আর বেদাত কুফরি থেকে তোমরা একমাত্র আল্লাহর দিকে ফিরে আসো। সঙ্গে সঙ্গে এই কুফরি ব্যক্তিরা, আল্লাহ তাআলাকে অস্বীকারী ব্যক্তিরা, তারা বলতে লাগলো, হুদ, তুমি তো আমাদের গোত্রের একজন মানুষ, আল্লাহ তাআলা তোমাকে কেন নবী হিসেবে পাঠিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো ফেরেশতাকেও নবী হিসেবে পাঠাইতে পারত। তুমি যে নবী, তুমি যে রাসূল, এটা আমরা বিশ্বাস করব কেন? সঙ্গে সঙ্গে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার জাতিরা, যদি তোমরা বিশ্বাস করো তাহলে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ আছে। আর যদি বিশ্বাস না করো, মূর্তি পূজার প্রতি যদি তোমরা আদিষ্ট থাকো আর আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শিরক করো, কুফরি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি আযাব আর গজব দিয়ে তোমাদেরকে সমূলে ধ্বংস করে দেবেন। আল্লাহর অশেষ মেহেরবানি। দেখেন, আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিয়ামত দিয়েছিলেন। এই প্রত্যেকটা নিয়ামতের তারা শুকরিয়া আদায় না করে তারা নিয়ামতগুলোকে অস্বীকার করেছিল। এই নিয়ামতগুলোকে অস্বীকার করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি একটা বাতাসের আযাব দিয়েছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি অন্যান্য নবীর উম্মতদেরকে যেরকমভাবে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, হে আল্লাহ, আপনার কাছে দোয়া করি আমার উম্মতকে এরকমভাবে সমূলে ধ্বংস করে দিয়েন না। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আদ জাতি হলো বড় অত্যাচারী জাতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যারা ইমারত তৈরি করেছেন, বিল্ডিং তৈরি করেছেন, উঁচু উঁচু প্রাসাদ তৈরি করেছেন, এই পৃথিবীর নজিরে দেখা যায় হজরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, আদ জাতিগুলো তারা দুনিয়ার জমিনে সর্বপ্রথম বিল্ডিং বলেন, উঁচু প্রাসাদ বলেন, তারা তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হলো তারা শারীরিকভাবে প্রশস্ত ছিল, তাদের উচ্চতা ছিল তাদের মধ্যে সবচাইতে নিম্ন শ্রেণী, নিম্ন যে খাটো ব্যক্তি, বেঠে ব্যক্তি, এ ছিল ৬০ গজ লম্বা। কত গজ? ৬০ গজ লম্বা।
তারা 300 হাত পর্যন্ত লম্বা হতো। সে সময় যদি প্লেন আবিষ্কার হতো, থাকতো কি বলেন? থাকতো? মাথার সঙ্গে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে শেষ হয়ে যেত। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তারা যে ফসল ফলাদি ফলাইতো, তারা যেই ফসল খাইতো, ফল ফলাদি খাইতো, এই ফল ফলাদি আমি তাদের মাঝে এত বেশি দিয়েছিলাম আর এত সুন্দর ফসল তাদের আমি উপহার দিয়েছিলাম, পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত এরকম ফসল আর কেউ খাবে না। তাদের পানির অভাব ছিল না, ফলমূলে বাগান আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছিলেন। তারপরও এই জাতিগুলো বলেছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া, মান আশাদ্দু মিন্না কুওয়া। তারা যে বিশাল লম্বা, তাদের দেহে অনেক শক্তি, বড় বড় পাথর লাথি মারলে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, বড় বড় গাছ হাত দিয়ে তুলে ভেঙে ফেলতো। এই শক্তির বড়াই অহংকার যখন আজ্জাতি করা শুরু করে দিল, তারা নিজেদেরকে বলতে লাগলো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী ব্যক্তি আর পৃথিবীর জমিনে কে আছে? বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? ও আমার পয়গম্বর হুদ, তুমি তাদের মাঝে তাওহীদের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। যদি তারা না মানে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু যখনই তারা অহংকার বশত বলে ফেলল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী ব্যক্তি আর কি আছে? এই দুনিয়ার জমিনে আমাদের চাইতে শক্তিশালী ব্যক্তি আর কেউ নাই। আল্লাহ পাক বললেন, ও হুদ, তাদেরকে বলে দাও যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, শুধু তাই নয়, ওই রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। ওই রবের প্রতি তোমরা কিভাবে অহংকার করে থাকো। আল্লাহ, যে রব এত শক্তিধর মানুষ তৈরি করেছেন, তাদের শারীরিক গঠন লম্বাতে 300 হাত পর্যন্ত লম্বা হতো, তারা তাদের শারীরিক গঠনের দিক থেকে অহংকার করা শুরু করলো। রব্বুল আলামিন বললেন, হে আমার পয়গম্বর হুদ, তারা আর সংশোধন হবে না, বরং তাদেরকে জানিয়ে দাও আল্লাহর আযাব অতি নিকটে। অহংকার করেছে কার সঙ্গে বলেন তো? আল্লাহ তাআলার সঙ্গে। চ্যালেঞ্জ করছে যে আমাদের চাইতে শক্তিশালী ব্যক্তি আর কে আছে পৃথিবীর জমিনে যে আমাদেরকে ধ্বংস করবে? আমরাই তো বড় বড় পাহাড় চূর্ণ বিচূর্ণ করে দেই, আমরাই তো বড় বড় পাথর ভেঙে তুসতাস করে ফেলি, তাহলে আমাদের চাইতে শক্তিশালী ব্যক্তি আর কে আছে? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ও আমার জাতি, ও আমার কওম, তোমাদের চাইতেও শক্তিশালী একজন ব্যক্তি যিনি আছেন, তিনি আমার আপনার রব কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে কোনো বিষয় নিয়ে অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে অহংকার করো না, অহংকার হলো আমার চাদর, আর এই চাদর নিয়ে যারা টানা হেসরা করে, আমি রব্বুল আলামিন তাদেরকে আযাব আর গজব দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দেই। বলেন নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى الكبرياء ردائي الله أكبر والعظمة إزاري فمن نازعني واحدا منهما قذفت في النار। সহিহ মুসলিম শরীফের 2620 নম্বর হাদিস।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। আর আল্লাহ তাআলা বলছেন, এই চাদর নিয়ে যদি কেউ টানা হেঁচড়া করে, আমি রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করব। কন্যা আউযুবিল্লাহ। দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষগুলো না বুঝার কারণে কত রকম অহংকার করে থাকে, ক্ষমতার অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই ক্ষমতার অহংকার তুমি করো না, কারণ এই ক্ষমতা আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই আমার চাদর নিয়ে টানা হেঁচড়া করবে, এই অহংকার হলো আমি রব্বুল আলামিনের একটা গুণ। এই গুণের উপরে যারা হস্তক্ষেপ করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি হাদিসে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরে অনুপরিমাণ, কিচ্ছিত পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকবে, সে আল্লাহর জান্নাতে যাবে না। এই অহংকার একমাত্র যিনি করবেন তিনি কে? যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তিনিই তো অহংকার করবেন। আসমান এবং জমিনের মাঝে যতগুলো মাখলুক সৃষ্টি করেছেন, গোটা আসমান, গোটা জমিন, গোটা পৃথিবী যিনি নিয়ন্ত্রণ করেন, তিনিই তো অহংকার করবেন। আল্লাহ বলছেন, এটা আমার একটা গুণ, এই গুণে যারা হস্তক্ষেপ করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে সমূলে ধ্বংস করে দেব। সম্মানিত উপস্থিতি,